একটু আমার সাথে সময় কাটা, তাহলে তোমার ভাইয়ের সাজাটা একবারে কমায় দেবো, কোনো টেনশন থাকবে না। শ্রেয়া বলো, ভাই বলে কথা, তোমার ভাইয়ের জন্য তোমার একটু কষ্ট হবে, কিন্তু তোমার ভাইয়ের সাজাটা তো কমে যাবে। আরে তুমি এখনো চিন্তাই করতেছো? চিন্তা করবো না, যে একটা কাজ করে ফেলেছি। ওই পারভেজ তো আমার যুক্তি দিল যে নেতার বাগানে 10টা গাছ আছে বড় বড়, এটা বেচাল টাকা ভালো করে হেঁটে পাবি। শোনো, তুমি চিন্তা করো না, আমি নেতার কাছে যাইতাছি, তোমার বিচারটা জানি কম হয়। নেতা মানলে হয়। আরে শোনো, নেতায় মানবো, নেতার ঘাড়েও মানবো, বুঝছো? এমন টেকনিক দিমু নেতায় মনে করো মানবো আরো। যাই হোক, আমি যাই। দেখো, আমি আসলে তোমার পাঠাইতাম না। আমি যদি যাই, নেতা এবার আগে যদি আমার থাপড় শুরু করে। হ্যাঁ, তুমি টেডিতে ডরাইবা, যখন চুরি করছিলা তখন মনে আছিল না যে নেতা থাপড়াবা? শোনো, ওই তুমি ওই যে পাখির সোয়া নিয়ে যাও, আমার ছোট বোন পাখি নিয়ে যাও। আচ্ছা, একলা যাও না, বুঝছো? শুনছি। আচ্ছা, তুমি টেনশন করো না। নেতা মানুষ ভালো না, একলা গেলে আবার কি না কি করে। নিয়ে যাও, ঠিক আছে, যাও, আমি ঘর যে বই থেকে। চাচা, আমি আসবো। বসো। কেন আসছো? চুরি দোষ। বসো। আচ্ছা, কেন আসছো, কিসের জন্য আসছো বলো তো? আসলে ওই যে আমার স্বামী যে 10 টাকা চুরি করছে, তার বিচার তো আপনি করবেন। আর জানি বিচারটা কিছু কম হয়, মানে সাজাটা জানি একটু কম হয়, তার জন্য আপনার কাছে আসা। আহা, তোমরা এত টেনশন করতেছো কে? আগামী কালই তো সালিশটা হবে। অন্যায় যেহেতু করছে, সাজা তো একটু হইবই। সাজা তো হইব, আচ্ছা। যদি একটু কম হয় আর কি। তুমি যখন আসছো আমার কাছে, সাজা কমানোর ব্যবস্থা অবশ্যই করো, এমন ব্যবস্থা করো তোমার স্বামীর কোনো সাজাই দেবো না। আর তোমরা তো সবাই জানো, 10 গ্রামের ভিতরে আমি যে কথাটা বলি, আমার কথাটা কেউ ফেলাইতে পারে না। আমি যেটা রায় করবো ওইটাই বল হবে। তবে কথা আছে, হ্যাঁ, কম। তোমার স্বামীর সাজা কমাইতে গেলে কিছু খেসারত দিতে হবে, জানোই তো। মানে বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না। ঘটনা হয়েছে, তোমার ননদটা তো একেবারে খাসা। যদি আমাকে একটু সময় কাটাতে দাও, তুমি ওয়েটিং রুমে বসবা, বেশিক্ষণ লাগবে না, এই আধা ঘন্টা সময়। এখন আপনার আমার ননদ দিকেও চোখ পড়ে গেছে। এখন বোঝো, যদি পরে রাইখা যাও তাহলে তোমার স্বামীর সাজাটা কমবো। আচ্ছা, এই শোন, তোরে যা যা কয় তুই একটু কথা মতো চলিস, আর নাহলে কিন্তু তোর ভাইয়ের অনেক বড় সাজা যেতে পারে। যেটা কয় এটা শুনিস, আমি ওই যে স্বামী আছি। আরে চিন্তা করো না, বিচার করুম একবার পানির মতো, কোনো সাজাই হইব না। এই মুরাস, তোমরা তো জানো তোমার ভাই এমন একটা অন্যায় কাজ করছে, 10টা গাছ। আর এই 10টা গাছের জন্য এমনও তো হতে পারে, এটা যদি মামলায় চলে যায় তাহলে তো আর এক ঝামেলা, ফাঁসি হইব। না না, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। তারপরে ভাইয়ের সাজাটা কমাই দেন। হ্যাঁ, তোমার ভাইয়ের কোনো সাজাই হবে না, সে ব্যবস্থা আমি করে ফেলাইছি। কাজ করো, একটু আমার সাথে সময় কাটা, তাহলে তোমার ভাইয়ের সাজাটা একবারে কমায় দেবো, কোনো টেনশন থাকবে না। আসো। শ্রেয়া বলো, ভাই বলে কথা, তোমার ভাইয়ের জন্য তোমার একটু কষ্ট হবে, কিন্তু তোমার ভাইয়ের সাজাটা তো কমে যাবে। তারপর কষ্ট হোক, বাট ভাইয়ের সাজা যেতে যেন না হয়। হ্যাঁ, তোমার ভাইয়ের কোনো সাজাইব না, তুমি কোনো চিন্তাই করো না। এমন বিচার করো, দেখবা যে তোমার ভাই একেবারে পানির মতো বিচার থেকে বাড়ায় আসলো, কোনো সাজা নেই। এখন তুমি জান চিৎকার কি
যে হইতাছে ভিতরে কিছুই তো বুঝতেছি না। আমার জামাই সাজাটা কমাবো তো। মানুষটা যেমন তুমি ছোট, তোমার জায়গাটাও ছোট, একেবারে টাইট, শরীরটা করে হরান হয়ে গেছে। ঠিক আছে যাও। ভাইয়ের সাজা কমবে? হ্যাঁ অবশ্যই কমবো। আবার এই কথা বইলো না যে আমি মাতব্বারের কাছে সময় কাটাইছি, এইটা যেন বইলো না আবার। হ্যাঁ ঠিক আছে, মাতব্বারের হাতে পায়ে ধরে বুঝাই সুদা কয়ে আসলাম, বিচার নর্মাল হবে। যাও। তুই আইসোস এখন সাজা করতে সব শুনছিস তো? হ্যাঁ, বিচার কিছু কমাবো তো। মাতবর তো বললো যে হচ্ছে সবকিছু পানির মতো ক্লিয়ার করে দিবে বলে, বিচার আর থাকবে না। আচ্ছা যাই হোক, তোরে চল দেখি, যদি বিচারটা কম হয় চলবে। যাক, অনেকদিন পর এরকম একটা কচি কাচ্চা খাসা জিনিস। যাই, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিই।